নমস্কার, আমি কৃষ্ণা। বং ইনভের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে শনিবার, ওয়েদারে দেখেছি যে আজকে বৃষ্টি নেই, তাই আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এসএফওর দিকে। মিষ্টুকে দেখুন বিচে যাওয়ার জন্য সেজেগুজে একেবারেই রেডি। আর এখানে ফিশিং বা ক্র্যাবিং এর জন্য যাওয়া মানে এক এক করে প্রচুর সরঞ্জাম জোগাড় করতে হয়। জানেন তো, ওকে আমি কালকেই বলে রেখেছিলাম যে সবকিছু গাড়িতে ঢুকিয়ে নিতে, কিন্তু এখন করবে তখন করবে করে করে আর ঢোকানো হয়নি। তাই এখন সবকিছু তাড়াহুড়োতে করতে হচ্ছে। কালকে যদি জিনিসগুলো গাড়িতে ঢোকানো হয়ে যেত, আজকে জাস্ট গাড়িতে বসে বেরিয়ে যেতাম। উইকেন্ডগুলোতে যখনই সময় পাই আমরা ফিশিং বা ক্র্যাবিং করতে বেরিয়ে পড়ি। আগের বছরও আপনাদের সাথে আমি ক্র্যাবিং এর একটা ভিডিও শেয়ার করেছিলাম। চলুন, সবকিছু গোছানো হয়ে গেছে, এইবার আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 8টা, আর একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো। বিচে পৌঁছতে পৌঁছতে বেজে যাবে 10টা। নর্মাল উইকডেজগুলোতে তো স্কুল যাওয়ার জন্য সকালে উঠতেই হয় বাচ্চাদের, আর আজকে ছুটি থাকা সত্ত্বেও সকাল সকাল উঠতে হয়েছে। এখন 2 ঘন্টার জার্নিতে দেখি বাচ্চারা গাড়িতে উঠতে না উঠতেই আবার ঘুমিয়ে পড়েছে। আজকে উইকেন্ড বলে রাস্তা দেখুন একেবারেই ফাঁকা, আর এই খালি রাস্তায় ড্রাইভ করতে বেশ মজাই লাগছে। উইকডেজ হলে আপনারা দেখতেন যে এই রাস্তায় কি ট্রাফিক। রাস্তার একপাশে এই পাম ট্রিগুলো দেখতে কত সুন্দর লাগছে। এখন আমরা ক্রস করছি বে ব্রিজ। এখন আর বেশি দূর নেই, আমরা কাছাকাছি পৌঁছেই গেছি। দেখুন কাণ্ড, ওয়েদার ফোরকাস্টে তো দেখেছিলাম যে আজকে বৃষ্টি হবে না, কিন্তু দেখুন সিটিতে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু। নর্মালি এখানকার ওয়েদার প্রেডিকশন ঠিকঠাকই থাকে, কিন্তু সান ফ্রান্সিসকোর ওয়েদারই আনপ্রেডিক্টেবল। চারিদিকের সিনারি দেখুন কি সুন্দর, তাই যখনই টাইম পাই আমরা সিটিতে ঘুরতে চলে আসি। এই বিচের দিকে যাওয়ার রাস্তাটা দেখুন কি অসাধারণ। এখন আমরা বিচের পার্কিং লটে পৌঁছে গেছি। একে একে ট্রলিতে সব দরকারি জিনিসগুলো নামিয়ে নিলাম। এই ভুয়ার মিষ্টুও তাদের গামবুটগুলো পরে নিয়েছে। গামবুট পরা যাতে সক্স আর প্যান্ট না ভেজে। আর এখানকার সমুদ্রের জল তো আপনারা জানেনই, কনকনে ঠান্ডা, আর জামা প্যান্ট ভিজে গেলে কিন্তু ভারী বিপদ আছে। এনিওয়েজ, ওদের জন্য এক্সট্রা প্যার অফ ক্লোথস তো ক্যারি করেছি, ভিজলেও কোনো ব্যাপার নেই। আমরা ডঞ্জিনাস ক্র্যাবিং নিয়ে তারপর খাবো। এইবারে আমরা টুকটুক করে চলে যাচ্ছি বিচে। চলুন দেখা যাক আজকে ভাগ্যে কি আছে। দেশের বাড়িতে ফিশিং করতে গেলে একটা ছিপ আর একটু চার হলেই আর কিছু লাগে না, আর এখানে তো পুরো প্ল্যানিং করে বেরোতে হয়। দেখুন ওখানে দূরে গোল্ডেন গেট ব্রিজ দেখা যাচ্ছে। এখানে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না, আর ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা। বাচ্চারা বিচে এসেই এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে দিয়েছে। যাক, ওরা মজা করছে, আর কি চাই। এখানে আমার বর ছিপগুলো রেডি করছে। আজকে আমরা ক্র্যাবিং এর জন্যই এসেছি, আর যেই ভ্যারাইটির কাঁকড়া আমরা ধরতে এসেছি সেটার নাম হচ্ছে ডঞ্জিনাস ক্র্যাব। এইটা এখানকার একটা খুবই পপুলার কাঁকড়ার ভ্যারাইটি, আর খেতেও খুব দারুণ হয়। ওদেরকে খেলতে দেখে দেখুন একটা কুকুরও কোথা থেকে চলে এসেছে। এখানে অনেকেই তাদের পোষা কুকুরকে নিয়ে বিচে জগিং বা রানিং করতে আসে, আর এই কুকুরটা বেশ ফ্রেন্ডলি। ইভু আর মিষ্টুকে খেলতে দেখে ওদের কাছে চলে এসেছে। আজকে টাইমিংটা ঠিক ভালো ছিল না। আজকে সমুদ্রে বেশ ঢেউ বেশি থাকলে ছিপ দিয়ে কাঁকড়া ভালো ধরা যায় না। আমরা এখানে 2 ঘন্টার মতন ট্রাই করলাম, কিন্তু নো লাক। না, আজকে আর বেশি দেরি করে লাভ নেই। চলুন, আর দেখেছেন ইভুর কাণ্ড, পুরো প্যান্টও ভিজিয়ে দিয়েছে। দেখুন এখানে কি সুন্দর একটা বড় পাখি ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের পাখি আমি চিড়িয়াখানাতেই দেখেছি। নামটা অবশ্য আমি জানি না, আপনারা যদি জানেন প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এমনিতে দেখে কোনো এক ধরনের সারসই মনে হয়। আজকে ঠিক কাঁকড়া ধরাতে আমাদের লাক অত ভালো ছিল না, কিন্তু আউটিংটা বেশ ভালোই হলো। নেক্সট উইক আবার অন্যদিকে ট্রাই করব। চলো, না আর বেশি দেরি করে লাভ নেই, এবার বাড়ি যাই। ভাগ্যিস আমরা কালকে ঘুরে এসেছি। আজকে দেখেছেন ওয়েদারটা কি বাজে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। দেখেছেন আমাদের শু র্যাকের গদিটা গিয়ে কোথায় পড়েছে। আর দেখুন আমাদের ব্যাকইয়ার্ডের অবস্থা, জলে থই থই করছে। দেখুন কি প্রচন্ড লেভেলের হাওয়া দিচ্ছে। আজকে রবিবার, তাই বাচ্চারা বাড়িতেই আছে। সকালের জলখাবারে পাস্তা বানিয়েছিলাম। আজকে তো দেখতেই পারছেন যে ওয়েদারটা খুব ঠান্ডা, আর বাচ্চাদের আবদার যে লুচি খাবে। আর আমি ভাবলাম লুচি তো মাঝে মাঝেই হয়, আজকে অন্য কিছু হোক।
তাই এখন বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি। এখানে স্ট্যান্ড মিক্সারে কচুরির জন্য আটা মেখে নিচ্ছি। আটা মাখা আমার ডান। এইবারে কচুরির জন্য ফিলিং তৈরি করব। এখন মিক্সি পটে নিয়ে নিচ্ছি কটা কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি। এখন এগুলোকে গ্রাইন্ড করে নেব। এবারে প্যানে নিয়ে নিলাম সর্ষের তেল, তাতে দিয়ে দিচ্ছি হিং আর মৌরি ফোড়ন। হিং আর মৌরির গন্ধটা কচুরিতে কিন্তু খুব ভালো লাগে। এখন একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। তেলে সামান্য নুন দিলে এই ব্লেন্ডেড মিক্সচারটা তেলে পড়লে বেশি ছেটাবে না। এখন এটাতে চলে যাচ্ছে আদা বাটা। এবারে এটাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ভাজা জিরে পাউডার। সামান্য স্বাদ মতন চিনি দিয়েছি আর ভালো করে মিক্স করে মিক্সচারটাকে ড্রাই করে নিলাম। এবারে বানিয়ে নিই আলুর তরকারি। প্রথমে প্যানে নিয়ে নিলাম সর্ষের তেল। এবারে এখানে চলে যাচ্ছে আলু, নুন আর হলুদ। আলুকে ভেজে তুলে নিলাম। এবারে প্যানে আরেকটু সর্ষের তেল নিয়ে একে একে দারচিনি, শুকনো লঙ্কা, হিং আর জিরে দিয়ে দিলাম। সেগুলো সামান্য ভাজা হওয়ার পরে এতে চলে যাচ্ছে পেঁয়াজ কুচি আর আদা বাটা। আদা আর পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো একটু জলে গুলে নিয়েছি। সেটাকে এবার প্যানে দিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে আলুকে মশলাতে মিক্স করে জল দিয়ে দিলাম। আলু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সামান্য চিনি, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর গরম মশলা। আলুর তরকারি এবার আমাদের রেডি। এবারে কচুরি বানানোর জন্য কড়াইশুঁটির গোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। এইবারে পুরটা লেচির ভিতরে ভরে নিচ্ছি। সবকিছু তৈরি থাকলে কিন্তু বেশিক্ষণ লাগে না বানাতে। অ্যাকচুয়ালি কয়েক বছর আগের কথা, আমি বাড়িতে বৈভবলক্ষ্মীর পুজো করেছিলাম। উদযাপনের দিন মেনুতে কড়াইশুঁটির কচুরিও রেখেছিলাম। এখানে যেমন ফ্রোজেন রুটি পাওয়া যায়, সেইভাবেই একে একে সব কচুরিগুলো বানিয়ে ফ্রিজ করে রেখেছিলাম। তখন বিকালে যখন গেস্টরা এসেছিল তখন ঝটপট ফ্রাই করে গরম গরম তাদেরকে সার্ভ করেছিলাম। দেখুন এখানে এক একটা কচুরি কি সুন্দর ফুলছে। ইভু এর মধ্যেই এসে 3-4 বার খবর নিয়ে গেছে। ওর আবার লুচি, কচুরি, পরাঠা এগুলো খুব ফেভারেট। কচুরিগুলো আমি সব বেলে নিয়েছি, এইবার চটপট ভেজে নিচ্ছি। এইবার কলকাতায় গিয়ে বিভিন্ন জায়গার কড়াইশুঁটির কচুরি ট্রাই করেছিলাম। এইবারে কলকাতায় গিয়ে খুব ঘুরেছি। একদম সকাল সকাল বেরিয়ে পড়তাম, কখনো গড়িয়াহাট, কখনো বড়বাজার, কখনো ধর্মতলা। আর সেইখানকার বিভিন্ন দোকানের কচুরি ট্রাই করেও বাড়ির টেস্ট পাইনি। মেবি হয়তো তখন কড়াইশুঁটির সিজন ছিল না, তাই। বাহ, ভালো আছে। খুব ভালো খেতে। ওর ভালো না লেগে যাবে কোথায়, ওর ফেভারিট বলে কথা। লাস্ট উইকেন্ডে তো আপনারা দেখেইছেন কিছুই হাতে পাইনি। আজকে তাই একদম দিন ফোটার আগে বেরিয়ে পড়েছি। ছুটির দিন, তার উপরে একদম সকালে, ট্রাফিক নেই বললেই চলে। রাস্তায় যেতে যেতেই ভোর হয়ে গেল। এখন আমরা যাচ্ছি বে ব্রিজের উপর দিয়ে। ভিউটা দেখুন কি অপূর্ব। ডান দিকে দেখা যাচ্ছে স্যান ফ্রান্সিসকো সিটির স্কাইলাইন। আগে আমার বর যখন প্রথম আমেরিকায় এসেছিল তখন স্যান ফ্রান্সিসকো সিটিতেই থাকতো, ছোট অ্যাপার্টমেন্টেই থাকতো, কিন্তু রেন্ট ছিল অনেক বেশি, যেমন প্রত্যেক বড় শহরে হয়। সিটিতেও 1-2 বছরই ছিল, পরের দিকে ফ্রিমন্টে শিফট করে গেছে। জানেন তো, ফ্রিমন্টের দিকে মুভ করার পর ওর প্রথম তো একদমই ভালো লাগতো না। স্যান ফ্রান্সিসকো সিটির জমজমাট আর হ্যাপনিং লাইফটা খুব মিস করতো। বের যেদিকেই যান না কেন সেখান থেকে দেখতে পারবেন গোল্ডেন গেট ব্রিজ। গাড়িটা পার্ক করে এবারে আমরা চলে এলাম আমাদের ক্র্যাবিং স্পটে। ছিপ ফেলা হয়ে গেছে, এবার অপেক্ষা। লাস্ট টাইম 2 ঘন্টা ওয়েট করার পরেও কিছু পেলাম না, তাই দেখুন আজকে ফার্স্ট পুলেই উঠেছে কত বড় একটা ডেঞ্জারাস ক্র্যাব।
আর এইদিকে দেখুন একটা সি লায়ন চলে এসেছে আমাদের ছিপের টোপ খেতে। দেখুন তো কি মুশকিল, সেকেন্ড টাইম ছিপ ফেলার পর আমাদের বড়শি আটকে গেছে তলায় পাথরের খাঁজে। অনেক রকম ভাবে চেষ্টা করার পরেও কিছুতেই ছাড়ানো গেল না, তাই বাধ্য হয়ে সুতোটা কেটে দিলাম, না হলে আমার ছিপই ভেঙে যেত। প্রথম কাঁকড়া পাওয়ার পরে আরো একটা কাঁকড়া ছিপে উঠেছিল, কিন্তু তখন আমি এখানে ছিলাম না, সামনের একটা ক্যাফেতে গেছিলাম কফি আনার জন্য, তাই সেই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। সকাল সকাল গরম গরম কফি আর সমুদ্রের ঠান্ডা হাওয়া আর সামনে ভিউতে গোল্ডেন গেট ব্রিজ, পুরো ব্যাপারটাই আলাদা। ভিউটা দেখুন, জাস্ট ওয়াও। আগের ক্র্যাবিং এর ভিডিওতে ক্যালিফোর্নিয়ার ফিশিং এর রুলস এন্ড রেগুলেশনস এর ব্যাপারে আপনাদের বলেছিলাম। আজকে কিন্তু ভিডিওতে ক্যাপচার করলাম। এখানে দিনের যে কোনো সময়েই পুলিশরা হানা দেয়। দেখুন সামনে একজনকে ধরেছে, আর আমার বর তো খুবই কৌতূহলী, ওখানে ঘুরে ঘুরে জানার চেষ্টা করছে আসলে ব্যাপারটা কি হলো। খোঁজ নিয়ে জানতে পারলো ওই লোকটা যে কাঁকড়া ধরেছিল সেটা লিগ্যাল সাইজ থেকে একটু ছোট ছিল। এই সামান্য কারণেই ওনার $120 ফাইন হয়ে গেল, মানে ইন্ডিয়ান রুপিসে 10,000 টাকা। ভাবুন তো এখানকার নিয়ম কানুন কত কড়া। আজকের জন্য আমাদের কাঁকড়া ধরা হয়ে গেছে। আজকে আমরা ধরেছি 2টো কাঁকড়া। এবার আমরা যাব আরেকটা বিচে, সেখানে আপনাদের একটা স্পেশাল জিনিস দেখাবো। বিচটা পার্কিং লট থেকে হাইকিং করে যেতে হয়। যেতে যেতে আপনাদের এখানের ফিশিং রুলস গুলো একটু জানিয়ে দিই। এখানে মাছ বা কাঁকড়া ধরতে গেলে শুধুমাত্র ছিপ নিয়ে চলে গেলে কিন্তু হবে না। সর্বপ্রথম আপনার দরকার ফিশিং লাইসেন্স, তারপর আপনার জানতে হবে কোন মাছ ধরার কখন সিজন, তারপর হচ্ছে লিগ্যাল কাউন্ট, যে একদিনে আপনারা কটা ধরতে পারবেন, তারপর সবার শেষে হচ্ছে লিগ্যাল সাইজ, আর একটা নিয়মও ব্রেক করে ধরা পড়লে ফাইন। মুদ্রা কথা হলো খাজনার চেয়ে বাজনা অনেক বেশি। প্রথমে সামান্য বৃষ্টি হলো, কিন্তু এখন ওয়েদারটা খুব ভালো, রোদ তেমন নেই, হাঁটতে বেশ ভালোই লাগছে। এটা কিন্তু বেশ পপুলার একটা হাইকিং স্পট। দেখুন কত লোক এখানে ওয়াক করছে। এখান থেকেও দেখুন গোল্ডেন গেট ব্রিজটা কি সুন্দর লাগছে দেখতে। আর বিচটা দেখেছেন কত নিচে, অলমোস্ট আধ ঘন্টা মতন হাইক। এখন আমরা যে জায়গায় চলেছি সেই জায়গাটার নাম হলো ল্যান্ড অ্যান্ড সুট্রোবাথ। এটা একসময় বিশাল বড় সল্ট ওয়াটার সুইমিং পুল কমপ্লেক্স ছিল। এই জায়গাটি বিল্ড করা হয়েছিল 1894-এ। তারপর 1966-এ এখানে আগুন লেগে যায়, আর ওর পরে এই জায়গাটাকে রেনোভেট করা হয়নি। কিন্তু তাও হিস্টোরিক্যাল জায়গা হিসাবে অনেক টুরিস্টই আসে এখানে ভিজিট করতে। জায়গাটার সিনিক বিউটি খুব সুন্দর। আর এখানে দেখেছেন কি দারুণ ব্যাপার, এরা এখানে সুট্রোবাথের ল্যান্ডস্কেপ পেন্টিং করছে। জানেন তো এরা স্যান ফ্রান্সিসকো আর্ট কলেজের স্টুডেন্টস। সিঁড়ি দিয়ে নামতে তো ভালোই লাগে, যত কষ্ট ওঠার সময়। এই ঘাটটা দেখুন একেবারে পিকুলিয়ার। রাস্তার ওপার থেকে এপার কিভাবে পেঁচিয়ে এসেছে। এদিকে আবার গাছটাকে ভালোভাবে বড় হওয়ার জন্য সাপোর্টও দিয়েছে। অবশেষে আমরা বিচ অবধি পৌঁছেছি। সমুদ্রে দেখেছেন কি বিশাল বড় বড় ঢেউ দিচ্ছে। ইন্ডিয়াতে এই ধরনের বিচে লোক ভর্তি থাকে, কিন্তু এখানে জল যা ঠান্ডা, কেউ ভুলেও জলে নামে না। এখানে পৌঁছেই এই পাথরটার উপরে বসে গেলাম কয়েকটা ছবি তোলার জন্য। এখানেও দেখুন পাথরের ফাঁক দিয়ে গোল্ডেন গেট ব্রিজ দেখা যাচ্ছে। আপনাদের বলেছিলাম না একটা স্পেশাল জিনিস দেখাবো। এখানের লোকজন ক্র্যাবিং আর ফিশিং তো করেই, তার সাথে সাথে মাসেলস, অয়েস্টার্স আর ক্ল্যাম্প ফরেজিংও করে। এখানে পাথরের উপরে যে শেলফিশগুলো দেখছেন ওগুলোকে মাসেলস বলে। আমি শেলফিশ 1-2বারই ট্রাই করেছি। কলেজে থাকতে আমার একজন খুব ভালো বন্ধু গোয়ানিস ছিল, সে একবার টিফিনে এনেছিল ক্ল্যাম কারি। সেবার শেলফিশ প্রথমবার ট্রাই করেছিলাম, আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল। এখানে ক্যালিফোর্নিয়াতে মাসেলস বা ক্ল্যামস হারভেস্ট করারও লিমিট আছে। ফিশিং লাইসেন্স তো চাই, তার উপরে
পার পার্সন 10 পাউন্ডের বেশি নিতে পারবে না। 10 পাউন্ড বলতে উইথ শেল। মাসেলস আগে কোনোদিন ট্রাই করিনি, তাই বেশি নেব না, অল্প কয়েকটা নিয়েই ট্রাই করব। দেখা যাক কেমন লাগে। খাবার দাবারের ব্যাপারে আমার বর কিন্তু একেবারেই ভেতো বাঙালি। খাবার দাবার নিয়ে কোনো এক্সপেরিমেন্টই ও পছন্দ করে না। আমারই একটু শখ বিভিন্ন ধরনের কুইজিনস ট্রাই করার। চলুন এইবার পার্কিং লটের দিকে যাই। আমার অবস্থা দেখেছেন, উপরে উঠতে একেবারে জিভ বেরিয়ে গেছে। আজকে আর এই ভিডিওতে রেসিপি দেখালাম না, এখানেই অ্যাড করলে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে। ওটার জন্য ওয়েট করতে হবে নেক্সট ভিডিওর। দেখতে দেখতেই বাড়ি পৌঁছে গেলাম। এইবার ফিশিংয়ের সব সরঞ্জাম গাড়ি থেকে নামানো হচ্ছে। আশা করি আপনাদের আজকের ভিডিওটাও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ইন ফিউচার আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।